আজ আমরা শিখে নেব আরেকটি ওটসের রেসিপি, কিন্তু এর জন্য কোনো আমরা ওভেনও জ্বালাবো না বা মাইক্রোওভেনও অন করব না। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা ওটসের একটি ওয়েট লস রেসিপি কিংবা প্রেগনেন্ট মাদারদের জন্য ভীষণই উপকারী একটা রেসিপি আমরা শিখে নেব। আসুন শিখে নিই আজকের নতুন একটি রেসিপি, যেটা নো কুক রেসিপি। এর জন্য ওটস নিয়েছি আমি হাফ কাপ। আপনারা যে কোনো কোম্পানিরই ওটস ইউজ করতে পারেন। আমি এখানে রোল ওটস নিয়েছি, যেটা একদম একটু পাতলা। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ওটস। তারপরে নিচ্ছি এখানে 3 থেকে 4টা অ্যালমন্ড, যেগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর তার সাথে নিচ্ছি কাজু বাদামও 4 পিসের মতো। আপনারা ইচ্ছে হলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন। এখন দিয়ে দিলাম 4টা পেস্তা বাদাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যানবেরি, আমার কাছে ছিল তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। যত ড্রাই ফ্রুটস ইউজ করবেন ততই শরীরের জন্য ভালো, সেটা তো আমরা সকলেই জানি। আর আমি এখানে ব্ল্যাক রেজিন মানে কালো কিশমিশ দিলাম, আপনারা নর্মাল কিশমিশও দিতে পারেন। আর যেটা দিচ্ছি এখন সেটা হচ্ছে খেজুর মানে ডেটস। বীজটা আমি একদম ছাড়িয়ে, দেখুন ছোট ছোট করে টুকরো টুকরো করে, দেখছেন কিরকম ভাবে দিচ্ছি, ঠিক এরকম ভাবে নিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে 3টে নিয়েছি। আর যেহেতু হাফ কাপ নিচ্ছি ওটস, আর এর জন্য আমি নিচ্ছি দুধ 1 কাপ, যেটা আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। আর এখন আমি এর মধ্যে কিন্তু চিনি দেব না, খেজুর যেহেতু দিয়েছি মিষ্টি তো এমনিতেই হবে। তার জন্য আমি এখানে ছোট চামচের 1 চামচ মধু দিচ্ছি, যেটা আমাদের মধুও কিন্তু আমাদের একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। সেই জন্যই প্রথমেই বলেছিলাম আমরা দিয়ে একটা নো কুক রেসিপি, মানে যেটা ওভেন বা মাইক্রোওয়েভ জ্বালিয়ে শিখবো না, কিন্তু ভীষণই উপকারী। সব কিছু একদম মিক্স করে আমি ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ফেরত এলাম পরের দিন সকালবেলায়, আমাদের একদম মর্নিং ব্রেকফাস্ট রেডি, যার জন্য দৌড়ঝাঁপও করতে হবে না, কোনো টেনশনও নিতে হবে না। দেখুন কি সুন্দর ওটস আর সমস্ত ড্রাই ফ্রুটস সারা রাত্রি দুধের মধ্যে ভিজে একদম নরম হয়ে গেছে। কি কেমন লাগছে আজকের রেসিপিটা? দারুণ লাগলো না? শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী। যারা একটু ওয়েট লসের কথা ভাবছেন, সপ্তাহে যদি এটা 4 থেকে 5 দিন খান, অবশ্যই দেখবেন ওয়েট লস তো হবেই, প্রেগনেন্ট মাদারদের জন্য কিন্তু ভীষণই উপকারী। আমি এখানে আরও যাতে শরীরে আরও একটু ভালো উপকারী কিছু ফল যাতে যায়, সেই জন্য আমি পছন্দ মতো এখানে আপেল আর কিউই দিয়ে দিলাম। আপনারা কলা যে কোনো ফলই দিতে পারেন, তবে চেষ্টা করবেন কোনো ফ্রাইড ফুড না দিতে, তাহলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম আবার কিছু ড্রাই ফ্রুটস, কিছু সিডস। আর ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাকে লিখতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। ওয়েট লস রেসিপিও বলতে পারেন, কিংবা প্রেগনেন্ট মাদারদের জন্য আজ বানালাম ওটসের একটা রেসিপি। আর অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে লিখে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আশা করি আজ ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।